কুরবানির গুরুত্বপূর্ণ 4টি ভুল, যে ভুলের জন্য আপনার কুরবানি নষ্ট হয়ে যেতে পারে। এই 4টি ভুল আপনি কখনো করবেন না, এটা মনে রাখবেন। কখনো এই 4টি ভুল করা যাবে না, করলেই আপনার কুরবানি নষ্ট হয়ে যেতে পারে। সর্বপ্রথম যে ভুলটার কথা বলবো, আমরা কুরবানি করে থাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সুন্দর করে দ্ব্যর্থহীন কণ্ঠে সূরাতুল হজ্জের ভিতরে জানিয়ে দিয়েছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন, তোমরা যে কুরবানি করো, কুরবানির রক্ত মাংস আমি কিছুই নেই না, বরং আমি দেখি তোমাদের অন্তর। সম্মানিত দর্শক, সর্বপ্রথম আমরা যেই ভুলটা করে থাকি সেটা হচ্ছে লোক দেখানো কুরবানি করে থাকি। এখলাসে আমাদের এখলাস থাকে না। সর্বপ্রথম কুরবানির ভিতরে এখলাস থাকতে হবে। আমরা সর্বপ্রথম যে ভুলটা করে থাকি, আমাদের এখলাসের ভিতরে সমস্যা হয়ে যেতে পারে। আমরা অনেক সময় বলি যে আমি যদি কুরবানি না করি, আমার ছেলেমেয়েরা অন্যজনের গরু কাটা দেখবে, সেখানে দাঁড়ায় থাকবে, তারা মাংস খেতে পারবে না। আবার অনেকে চিন্তা করি যে আমি যদি কুরবানি না করি, তাহলে ঈদের পরে তো আমি আত্মীয় স্বজনকে দাওয়াত দেব, সেই দাওয়াতে অনেক মানুষ আসবে, তাদের জন্য তো গোশত কিনেই লাগবে, তাই এখানে কুরবানি দিয়ে দিই বড় একটা পশু দেখে, তাহলেই হয়ে গেল। সম্মানিত দিনী ভাইরা, আমরা যে এই চিন্তা করে থাকি, তাহলে এই চিন্তা করলে আপনার কুরবানিই হবে না। সুতরাং গোশত খাওয়ার নিয়তে কুরবানি হবে না। কিন্তু আপনি গোশত খান, সেটা জায়েজ আছে, না খাইলেও আপনাকে আবার জবাবদিহি করতে হবে। কিন্তু খাবেন, সেটা হচ্ছে আপনার আমার জন্য আল্লাহ পাকের পরম দেয়া একটা নেয়ামত, যা আমরা কুরবানি করব, কুরবানির গোশত খাবো। কিন্তু আমার নিয়ত থাকতে হবে যে আমি একমাত্র কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এই কুরবানি করছি। আমরা যদি দেখি ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে আমার নামাজ, আমার কুরবানি একমাত্র কেবলমাত্র আমার জীবন এবং মৃত্যু সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে। সম্মানিত দর্শক, আমার আপনার কুরবানি হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি হয়েছিল, তার নিজের ছেলেকে সে কুরবানি দিয়েছিল একমাত্র কেবলমাত্র আল্লাহর নির্দেশকে মান্য করার জন্য। কিন্তু আমি যখন আল্লাহর নির্দেশের উপরে থাকব, নির্দেশের মধ্যে থাকব, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যে এক্সট্রা নিয়ামত দিবেন, সেটা হচ্ছে আমার জন্য অতিরিক্ত, সেটা আমার জন্য একটা বিশাল বড় নিয়ামত। তো এই ভুলটা আমরা কখনোই করব না, আমরা ইখলাসের সহিত কুরবানি করব। সম্মানিত দর্শক, 2 নম্বরে আমরা যে ভুলটা করে থাকি, আমরা যখন কুরবানির পশু জবাই করি, তখন অনেক সময় আমরা কসাইকে মাথা দিয়ে দেই অথবা গোশত দিয়ে দেই পারিশ্রমিক হিসাবে। এটা কখনো করা যাবে না। অর্থাৎ আপনি যাকে দিয়ে কুরবানির গরু কাটাবেন, তাকে পারিশ্রমিক হিসাবে গোশত, গরুর পা অথবা গরুর হাড্ডি অথবা গরুর মাথা আপনি দিতে পারবেন না। আপনাকে তার জন্যে আলাদা পারিশ্রমিক দিতে হবে, তার পারিশ্রমিক থেকে কমানো যাবে না। হ্যাঁ, আপনি তাকেও দিলেন, গরিব মানুষকেও দিলেন, কোনো সমস্যা নাই, আপনি দিতে পারবেন। আপনার গরু থেকে গোশত তারা দিতে পারবেন, সেটা হবে ফি সাবিলিল্লাহ। অন্যান্য এতিম মিসকিন গরিব মানুষকে আপনি যেভাবে দিয়ে থাকেন, সেভাবে আপনি তাকে দিবেন, কোনো ইসলাম বাধা দেয় না। কিন্তু আপনি কখনো এই ভুলটা করবেন না যে কখনোই তাকে মাথা দিয়ে, গরুর হাড্ডি দিয়ে অথবা গরুর মাংস দিয়ে তাকে প্রলোভন দেখিয়ে কাজ করাবেন না। আরেকটা বিশেষ কথা হলো, সম্মানিত দর্শক, যে কথাটা বলতে চাই, যে কুরবানির গোশত তাকে দিবেন ফি সাবিলিল্লাহ, কিন্তু কখনো তাকে আপনি পারিশ্রমিক হিসাবে দিতে পারবেন না। হ্যাঁ, তবে অনেক সময় কসাইরা বা যারা গরু কাটতে আসে, তারা অল্প পারিশ্রমিক ভিতরে আসে যে তারা এখান থেকে গোশত পাবে অথবা গরুর মাথাটা নিতে চাইবে। তাদের সাথে ক্লিয়ার কথা বলতে হবে যে আপনি কিন্তু এত টাকা পাবেন আপনার পারিশ্রমিক হিসাবে, আপনি কিন্তু গোশত অথবা মাথা এগুলোর চিন্তা করতে পারবেন না। আপনি তাকে পরে দিয়ে দিলেন, খুশি করিয়ে দিলেন, যেগুলো গরিব মিসকিনকে দিয়ে থাকেন সেটা দিলে আপনার কোনো সমস্যা নাই। সম্মানিত দর্শক, যে ভুলটা আমরা সবচেয়ে বেশি করে থাকি সেটা হচ্ছে কুরবানির বজ্র, রক্ত, অবাঞ্ছিত কোনো জিনিস, যেগুলো অবাঞ্ছিত কোনো জিনিস, যেমন
কুরবানির গরুর উজুরি বিভিন্ন কিছু আমরা রাস্তায় ফেলে দিই। প্রিয় দর্শক, আমরা রাস্তায় ফেলে দিয়া আমরা রাস্তা বন্ধ করে দিই, রাস্তাতে দুর্গন্ধ সরিয়ে যায়, রাস্তার ভিতরে মানুষ হাঁটতে পারে না, এটা আমরা কখনোই করব না। আমরা বরং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছে ইমাতাতুল আযা আনিত তারিক, রাস্তা থেকে আপনার খারাপ বজ্র বিভিন্ন জিনিস আপনি সরিয়ে দেবেন। এটাই হচ্ছে একজন মুসলমানের নিদর্শন, একজন মুসলমানের সুন্দর কাজ, যে কখনোই এই রাস্তায় বজ্র এটা সেটা ফেলে, গরুর উজুরি ফেলে, গরুর বিভিন্ন অংশ ফেলে, চামড়া ফেলে আমরা দুর্গন্ধ বানাবো না। রাস্তাটাকে আমরা ক্লিয়ার রাখবো। যদিও রাস্তা আমাদেরকে করতে হয়, সেগুলো আমরা সকালবেলা যদি আমরা কুরবানি করে থাকি, আমরা চেষ্টা করব বিকালবেলা অথবা দুপুরবেলা আমরা এই কুরবানির বজ্রগুলোকে এখান থেকে উঠায়া গর্ত করে আমরা একটা জায়গায় ফেলে দেব, যেখানে কোনো পরিবেশের কোনো ক্ষতি হবে না। আমরা এনভায়রনমেন্ট পলিউশন করব না, পলিউটেড করব না, আমরা এনভায়রনমেন্টটাকে ক্লিন এবং ক্লিয়ার রাখবো। এটা হচ্ছে মুসলমানের কাজ। সম্মানিত দর্শক, মুসলিম অ্যাজ এ মুসলিম হিসাবে ইউ হ্যাভ টু ডু, এমন কাজ আপনাকে করতে হবে যে কাজটার জন্য আপনার কোনো দিনই ভাই অথবা কোনো মুসলমান মানুষ অথবা যেই ধর্মের হোক সে যেন কোনো কষ্ট না পায়। সম্মানিত দর্শক, এদিকে আমাদেরকে খেয়াল রাখা লাগবে। আরেকটা বিষয় হলো যে আমরা কখনো ত্রুটিযুক্ত পশু কুরবানি করব না। 4 নম্বরে যেটা বলবো যে ত্রুটিযুক্ত বলতে কি, ত্রুটিযুক্ত পশু বলতে আমরা অনেক সময় মনে করে থাকি হালকা ত্রুটিযুক্ত এবং বেশি ত্রুটিযুক্ত, দুটার মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। একটা গরুর যদি চোখে সমস্যা হয়, চোখ কানা হয়, সেই গরুর কুরবানি কিন্তু আপনি দিতে পারবেন না। অথবা একটা গরু যদি একটা কান নাই থাকে, তাহলে কিন্তু আপনার এই ত্রুটিযুক্ত পশু দিয়ে কুরবানি করা যাবে না। অথবা গরুর লেজ নাই, লেজ অর্ধেকটা কেটে গিয়েছে, তবে হ্যাঁ আপনার একটু সমস্যা কিঞ্চিত, সেটা ভিন্ন ব্যাপার। যেমন ধরেন যে একটা গরুর কানে এই একটু ফুটা অথবা একটু যেটা ভালো করে দেখা যায় না, অথবা গরুটা হাঁটাচলা করতে পারে এমন ল্যাংড়া না যাতে করে সে গরুটা যেখানে কুরবানি দেওয়া হবে সেখানে হেঁটে যেতে না পারে, এমন গরু দিয়া কুরবানি দেওয়া যাবে না। তবে হ্যাঁ, যদি সেটা হেঁটে হেঁটে যেতে পারে কুরবানির জায়গায়, তাহলে এই পশু দ্বারা কুরবানি দেওয়া সম্ভব। সম্মানিত দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কাউসারে বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে আপনি আপনার প্রভুর জন্যে নামাজ পড়ুন আর আপনি কি করেন, কুরবানি করুন। সম্মানিত দর্শক, সেই কুরবানি এসেছে হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু সালামের কাছ থেকে। আর এই কুরবানি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যে। আমি যে কথাটি বলতেছিলাম যে এটা আমার ইজ্জত বাড়াবে, না দিলে ইজ্জত থাকবে না, এই যে কথাগুলো আমরা বেপায়সা কথাগুলো বলে থাকি, যে উল্টা পাল্টা এখানে সেখানে বজ্র ফেলে থাকি, এরপরে বিভিন্ন রক্ত মাংস এখানে সেখানে ফেলে থাকি, আমরা কুরবানির গরুর এই রক্ত মাংসের গন্ধে থাকা যায় না, এগুলো আমরা করব না। আমরা চেষ্টা করব আমাদের কুরবানিটা যেন কবুল হয়, আমরা যেন আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করতে পারি। যে কুরবানি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে করেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু কবুল করে নিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলেকে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাম থেকে কেড়ে নেন নাই, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামকে সবচেয়ে বড় একটা পরীক্ষা আল্লাহ দিয়েছিলেন। সেই পরীক্ষায় কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাশ করাই দিয়েছিলেন। আজকের ভিডিওতে যে 4টি ভুল কখনো করা যাবে না, সেটা হচ্ছে 1 নম্বরে হলো ইখলাস থাকতে হবে, অর্থাৎ রিয়া করে কোনো কুরবানি দেয়া যাবে না। রিয়া মানে কি, লোক দেখানো কুরবানি। অনেক সময় 10 লাখ টাকা দিয়ে আমি কুরবানি দিছি, অনেকে আমি সবচেয়ে বড় গরুটা কুরবানি দিছি, হাটের সবচেয়ে বড় গরুটা আমি কিনছি, এই ধরনের রিয়া করা যাবে না। 2 নম্বরে কুরবানির পশুর রক্ত বজ্র এগুলো আমরা এখানে সেখানে ফেলবো না। 3 নম্বরে কুরবানি পশুর মাথা অথবা পা বিভিন্ন কিছু দিয়ে আমরা পারিশ্রমিক দেব না। আর 4 নম্বরে যে কথাটা বলতে চাই যে কুরবানির পশু ত্রুটিযুক্ত প্রাণী দিয়ে কুরবানি দেওয়া যাবে না। সম্মানিত দর্শক, যে 4টি ভুল আমরা কুরবানির সময় সচরাচর করে থাকি, এই ভুলগুলো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। কেবলমাত্র কুরবানি হবে আল্লাহর জন্যে। সম্মানিত দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং উপকৃত হতে পেরেছেন।